বন্ধুরা, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রতিদিনের মতনই রান্না করতে করতে যে কোনো একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তাই আজকে কি করব, যে কোনো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। কোনটা সেটাই, যে মুসুর ডাল দেখুন ভিজে দিয়েছি। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবে রান্না করতো, খুবই ভালো লাগতো খেতে। মাঝে সাঝে ওরা এইরকমই করতো, ঘরে যা জিনিস আছে সেই দিয়েই কিন্তু একদিনের পুরো রান্না কমপ্লিট করতো, আর খেতেও তো সুস্বাদু হতো। এটা মুসুর ডাল দেখুন, পরিমাণ মতো মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটু আলু নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি। আর মশলার মধ্যে কী নেবো, মশলার মধ্যে তো জানেনই কী কী লাগে। একটু জিরে নেব, একটু ধনে নেব, হলুদ নেব, লবণ নেব, আর লঙ্কা নেব। আর দুটো লাগবে না, পাঁচফোড়ন সর্ষে লাগবে না। এইগুলো দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা কমপ্লিট করব। চলুন বন্ধুরা, এবার ডালটাকে আমি শিলনোড়াতে মিক্সি করব না, আর হচ্ছে এই মিক্সিতে করব, শিলেতে আমি বাটবো না। মিক্সির মধ্যে আমি ডালগুলো বেটে নিই। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। পুরোনো দিনে মা ঠাকুমাদের রান্না খেতে কিন্তু সুস্বাদু হয়। সবসময় সবজি খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে এইরকম রান্নাগুলো কিন্তু অসাধারণ লাগে। চলুন বন্ধুরা, করতে থাকি আস্তে আস্তে। আমার মুসুর ডালটা এইভাবে আমি করে নিয়েছি, মিক্সি করে নিয়েছি। খুব মিহি করে করিনি, একটুখানি দানা দানা রেখেছি। এর মধ্যে এবার আমি কি দেব, চলুন। এই যে পরিমাণ মতন নুন দেব, নুন লবণ দিয়ে যেটা বলে। এই যে একটু হলুদ দেব, আর দেবো একটু চিনির দানা। যারা পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ভালো করে ফেটিয়ে নেবো। আর এই দেখুন, আমার মশলাটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। চলো রান্নাটা এবার শুরু করে দিই বন্ধুরা। এবার ভেজে ভেজে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। আর আমার এখানে যে আওয়াজটা হচ্ছে সেটা কিন্তু আমার কুচিয়ে আনার আওয়াজটা হচ্ছে বন্ধুরা। চলুন এবার আমি একটা একটা করে এবার ভেজে নিই। চামচে করে দিলে কি হয়, মাপটাও সুন্দর আসে আমার, আর দিতেও সুবিধা হয়। এক সাইজে জিনিসগুলো হয়, এই জন্য বেশ চামচের একটা মাপ করে করে এগুলো দিলে কিন্তু ভালো হয়। এই দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে সব ডালের বড়াগুলো কিন্তু ভেজে নেবো। দেখি আজকে রান্না করে যে মা ঠাকুমাদের মতন টেস্টটা আসে কিনা। তাদের হাতে রান্নার কোনো তুলনা নেই, তাদের কাছে যেতেও পারবো না। তাদের কাছে তাদের একটা আলাদা রান্না ছিল, তাদের কাঠের জালে রান্না করতো। তারপরে আগেকার জিনিসের স্বাদই ছিল আলাদা। মুসুর ডাল রান্না করলেও যে কী বলবো, রান্না করলে ফোড়ন দিলে তার একটা সেন্ট একটা আলাদা ছিল। কিন্তু এখন যে আমরা মুসুর ডাল রান্না করি, কোনো কিছুই নেই, সেই স্বাদ কিছুই নেই। মা ঠাকুমাদের যে রান্না করতে সেই স্বাদ যতই চেষ্টা করি সেরকম আমরা কোনোদিনই পারবো না। তাও দেখি মাঝে সাঝে এরকম রান্না খেতে কিন্তু ভালোও লাগে। সবসময় সবজি মাছ মাংস এগুলো তো থাকেই, মানুষের রেগুলারের রুটিনের মধ্যে হয়ে গেছে মাছ মাংসটা। মাছ মাংস ছেড়ে একটুখানি এইসবও কিন্তু মাঝে সাঝে খেতে খুবই ভালো লাগে। চলো বড়াগুলো এইভাবে আমি ভেজে নিয়ে লাল লাল করে পুরো ডালের বড়াগুলো এইভাবে ভেজে নেবো। এগুলো কিন্তু গরম ভাতেও ভালো লাগবে শুধু শুধু খেতে। মুসুর ডালের বড়া তো টেস্টই লাগবে। আর যারা এমনি ভেজে খেতে চাইছেন, যে তারা এর মধ্যে একটু পেঁয়াজ কুচে দেবেন, দিয়ে গরম গরম এরকম লাল লাল করে ভেজে খাবেন গরম ভাতে, তাতেও কিন্তু হেভি টেস্ট লাগে বন্ধুরা। ডালের বড়াগুলো কিন্তু আমি সব লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দরভাবে, একদম মুচমুচ করছে ডালের বড়াগুলো। দেখুন এত সুন্দর হয়েছে, মুচমুচে একদম ডালের বড়াগুলো হয়েছে। এবার আমি কড়াতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে একটু পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে নিই। একদম হালকা নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে আমি একটু আলু আর টমেটো কিন্তু আমি একবারে দেবো। মশলার মধ্যে আমি একটা ছোট টমেটো দিয়েছি, আর এইখানে আমি একটা টমেটো দিয়েছি। তখনকার দিনে কিন্তু আমি মা ঠাকুমাদের এই রান্নাটা বলছি, তখনকার দিনে কিন্তু মা ঠাকুমারা কিন্তু টমেটো ইউজ করতো না রান্নায়। এখন যেমন আমরা টমেটো ছাড়া বলেছি যে রান্না করবো কি করে, টমেটো নেই, টমেটো নেই দাও, টমেটো নাহলে রান্না হবে না। তখন কিন্তু মা ঠাকুমারা কিন্তু টমেটো ইউজ করতো না বন্ধুরা। তারা এই মশলা, এই ধনে জিরে আদা এইসব দিয়ে আর আলু এই পেঁয়াজ দিয়ে কিন্তু রান্না করতো।
এখন তো আমরা বাবা টমেটো ছাড়া রান্নাই করতে পারবো না। বড়দের বলে দিই কি টমেটোটাই রান্না হবে কি করে, রান্না তো করতে পারবো না, কেমন হবে রান্না, ভালো হবে না রান্না, টমেটো এনে দাও। সেই টমেটো না হলে কিন্তু রান্না হয় না। আর আগেকার দিনে কিন্তু তা করতো না। গ্রামের সাইডে এখনো আছে যে তারা কিন্তু সারা বছর যে টমেটো দিয়েই তরকারি খায় সেরকম না, কিন্তু তারা কিন্তু সারা বছর টমেটো খায় না। খায় যেরকম ওরা টমেটো খুবই কম খায়, হয়তো যখন জমিতে চাষ হয় তখন হয়তো টমেটোর চাটনি করে খায়, ওরা তরকারিতে খুব টমেটো কিন্তু খায় না একদমই। আর আমরা তো প্রত্যেকটা রুটির তরকারি বলুন, মুড়ির তরকারি বলুন, ভাতের তরকারি বলুন, সবেইতে টমেটো না হলে আমাদের চোখে অন্ধকার দেখি। টমেটো চাই, দাদা 5 থেকে আমার বলছে লাল টমেটো না হলে আপনাদের বৌদি রান্নাই করতে পারবে না। সত্যি তাই, ঠিকই বলেছেন একদম। টমেটো না হলে আমার তো মনে হয় কি দিয়ে রান্না করবো। একটা তুমি ইয়ে দাও, মশলা আমাকে কম দাও, কিন্তু টমেটো আমাকে এনে দিতেই হবে। চলুন, রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিন্তু আমি ভালোই বক করতে শিখে গেছি বন্ধুরা। আগে প্রথম যখন আমি এটা খুলেছিলাম চ্যালেঞ্জটা, তখন আমি কথাই বলতে পারতাম না, কথা বলতে গেলে কেমন আটকাতো, তার জন্য অনেক কথাই শুনেছি যে কথা বলতে পারি না, আটকে যায়। আর এখন আপনাদের সঙ্গে বন্ধু হয়ে গিয়ে কিন্তু আস্তে আস্তে আপনাদের দিদিভাই কিন্তু অনেক কথা বলতে শিখে গেছে। তাও অনেক শিখতে হবে, এখনও অনেক কিছু পারি না। অনেক দিদিভাইরা কত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তারা, কিন্তু আমি সেটা এখনও পেরে উঠিনি। আস্তে আস্তে আপনাদের ভালোবাসা পাশে থাকলে আস্তে আস্তে নিশ্চয়ই এটাও আমি শিখে যাব। চলুন, এবার আলুগুলো কিন্তু আমার মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব। টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু কি সুন্দর, এখন কিন্তু কোনো মশলাই দিইনি, তাতেই কিন্তু কিছুটা মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে যা মশলা দিয়ে রেখেছিলাম, ধনে, জিরে, আদা, লঙ্কা, একটা ছোটো টমেটো, সব দিয়ে আমি এই যে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি মশলাটা দিয়ে এবার কষে নেব একদম। আর কি দেবো, পরিমাণ মতন আমি হলুদ দেবো। হলুদটা হচ্ছে নিজের পরিমাণ মতন, অনেকে হলুদ একটু কম খায়, অনেকে একটু ভালো করে। এই নুন হলুদগুলো হচ্ছে, লঙ্কা এগুলো হচ্ছে যে যার সংসারে, এক একটা সংসারে এক এক রকমভাবে খায় বন্ধুরা, তাই এই কোনো পরিমাণ নয়। আমার মতে আমি একটু ঝাল খেতে ভালোবাসি, অনেকে কিন্তু ঝাল খায় না। অনেকে শুকনো লঙ্কা খেতে ভালোবাসে, আমরা যারা শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, আমরা কিন্তু একটু শুকনো লঙ্কাটা খেতে ভালোবাসি। আর দিয়ে দিলাম একটু লবণ। এক একটা সংসারে এক এক রকমের সমস্ত কিছুটাই, শুধু রান্না বলে না, সমস্তটাই এক একটা সংসারে এক এক রকমের। তো আর কি দেবো, একটুখানি আমি যখন ডালটা করেছি মেখেছি তখনও কিন্তু একটু চিনির দানা দিয়েছি, আর এখনও কিন্তু আমি একটুখানি একদম অল্প পরিমাণে দেবো। যারা এটা ভালোবাসেন না তারা কিন্তু দেবেন না, কিন্তু দিলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে খেতে, এটা তার জন্য দিলাম। আরে দেখুন গায়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এটা দেখতেই পাচ্ছেন। আপনারা কি করে এই রান্নাটা করেন সেটা কিন্তু আমাকে বলবেন। আমি তো এইভাবেই করলাম আজকে রান্নাটা। সুন্দর করে কষে নিয়ে বন্ধুরা, পুরো কিন্তু মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। বড়াতে একটু জল টানে, এটা আমি ঝোল ঝোল করবো না, পরিমাণ মতনই দেবো, বেশি ঝোল করবো না, কিন্তু আবার কমও দেবো না, কেন বড়া দেওয়ার পর কিন্তু একদম টেনে নেয়। চলুন এবার একটু ফুটে উঠো। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু এরকম ফুটে গেছে, একদম ডাবক করে ফুটেছে। চলুন এবার কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ করবো না, অল্প একটুখানি করেই কিন্তু আমি নামিয়ে নেবো। বন্ধুরা, বড়ার তরকারিটা কিন্তু এরকম হয়েছে, ডালের বড়ার তরকারিটা দেখতেই পাচ্ছেন। চলুন এইরকমই রেখেছি, কেন এটা একটুখানি কিন্তু টেনে নেবে, এতটা ঝোলও থাকবে না। ডালের বড়া বলুন, বেসনের বড়া বলুন, এইগুলো তরকারি করলে কিন্তু একটু টেনে নেয়। যদি আজকে মা ঠাকুমাদের হাতের রান্না ডালের বড়া যদি তরকারি ভালো লাগে রেসিপিটা, তাহলে কিন্তু
একটা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, আর আপনারাও করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে খেতে। খাওয়ার টেবিলে আবার দেখা হবে। হাই বন্ধুরা, এই যে চান চান করে চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। এই দেখুন তাহলে কি কি রান্না করলাম। ডালের বড়া রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই দেখুন এইরকম হয়েছে, আপনাদের বলেছিলাম ঝোল টেনে নেয়। এই দেখুন ঝোল টেনে নিয়েছে। আর করেছি ফুলকপি, আলু, পেঁয়াজ কলি দিয়ে ভাজা করেছি, সব সবজি দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর টমেটো, খেজুর আর পাকা তেঁতুল তুলের চাটনি। আজ এই দুপুরের কিন্তু আমাদের এটাই খাওয়া দাওয়া। দেখুন ছেলে, দাদার, আমার ভাত বেড়ে নিয়েছি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করিনি। যদি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন, পাশে থাকবেন।